আফগানিস্তানকে দুনিয়ার সবাই চিনে। এই আফগানিস্তানে গেল অতীতে একজন বাদশাহ ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। কথাগুলা মনে রাখবেন, কি বলতে চাই। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি হলেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধানমন্ত্রী। আমির দোস্ত মোহাম্মদ খান একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে আল্লাহওয়ালা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। রাষ্ট্র তিনি চালাচ্ছেন কোরআন দিয়া। কথাগুলা ভালো করে শুনবেন, কি বুঝাই। রাষ্ট্র চালান তিনি কোরআন দিয়া। ওই দেশের ভিতরে একজন মহিলা স্বামীর ঘরে থাকা অবস্থায় একদিন তার চুল বের হয়ে গিয়েছিল। নবীজি বলেছেন, উলঙ্গ নারী যদি দেখতে চাও, উলঙ্গ নারী যদি দেখতে চাও, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কাপড় খোলা লাগবে না। যেই মেয়েটার মাথার একটা চুলের 10 ভাগের 1 ভাগ বের হয়ে যায়, একটা মাত্র চুল, যেই নারীর একটা চুল ইচ্ছা করে বের হয়ে যায়, স্বেচ্ছায় বের করে ফেলে, আল্লাহর রাসূল বললেন ওই মেয়েটা পূর্ণাঙ্গ উলঙ্গ। একটা মাত্র চুল। পুরুষেরা মাথায় টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যায়, আর মেয়েরা একটু চুল বের করলে নামাজ হয় না। কারণ হলো তাদের চুল পর্দা। নবীজি বলেছেন একটা চুল যদি বের হয়ে যায় পর্দা লঙ্ঘন হয়ে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান যখন বাদশাহ, এভাবে দেশ চলতেছে, দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। মনে রাখবেন সমাজ কত সুন্দর করে চলে। হঠাৎ করে একদিন গোয়েন্দারা এসে রিপোর্ট করলো, বাদশাহ জাহাপনা, আমাদের দেশের ভিতরে আমরা দেখলাম 3-4টা দেশ মিলে আমাদের দেশে আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে। ওরা আমাদের দেশকে আক্রান্ত করবে, কোরআন জ্বালিয়ে দিবে, মাদ্রাসা বন্ধ করবে, মসজিদ বন্ধ করবে, আলিমুল আমাদেরকে জেলে পুরে ফেলবে। কি করবেন আপনি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন কি করা যায়। দেশ বাঁচাতে হলে, রাষ্ট্র বাঁচাতে হলে, কোরআন সুন্নাহ আলিম উলামাকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নেওয়া লাগবে। তিনি চিন্তা করলেন যুদ্ধ তো হবেই, যুদ্ধ করা লাগবে, কিন্তু এই যুদ্ধের সেনাপতি এমন একজনকে লাগবে যিনি ইনসাফগার, আমানতদার, আল্লাহওয়ালা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসবে না, নিজে জীবন দিয়ে টুকরো টুকরো হয়ে যাবে, নিজের দেশকে রক্ষা করবে, কোরআন সুন্নাহকে বাঁচাবে, দেশের মাতৃভূমিকে হেফাজত করবে। এমন একজন নেতা চাই, এমন একজন সেনাবাহিনীর প্রধান চাই, যাকে নেতৃত্বে দেওয়া যায়, যে জীবন দিবে, যার নিপুণ নেতৃত্বের কারণে বিজয় অর্জন হবে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, মির্জাফরি করবে না, নিজের দেশকে বিক্রি করে দিবে না। এই চিন্তা করলেন কাকে দেওয়া যায়। গোটা দেশ চিন্তা করে করে দীর্ঘ 2 মাস সময় নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, না না, কাউকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিলে যে কোনো সময় বিপদ হতে পারে। সুতরাং এই যুদ্ধের সেনাপতি বানাবো আমার ঔরসজাত সন্তান বড় ছেলেকে। আমার ঔরসজাত সন্তান বড় আলেম, বড় হাফেজ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, ইনসাফওয়ালা। আমি যদি আমার ছেলেকে এই যুদ্ধের সেনাপতি বানাইয়া দেই, আমার বিশ্বাস মরে যাবে, শহীদ হয়ে যাবে, এরপরেও দেশ রক্ষার জন্যে, কোরআন সুন্নাহ আর রাষ্ট্রের অবকাঠামো রক্ষার জন্যে নিজে জীবন দিতে পারে, যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। কোন সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন রাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন সেনাপতির দরকার। আমার
মুসলমান বন্ধুগণ, সেনাবাহিনী তৈরি করলেন, যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। নিজের সন্তানকে ওই যুদ্ধের সেনাপতি বানাইয়া আমির দোস্ত মোহাম্মদ খান কিছু পরামর্শ দিলেন, উপদেশ দিয়ে পাঠাইয়া দিলেন। যুদ্ধ চলতেছে, দেশের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলে, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলল। হঠাৎ করে কিছুদিন পরে দেশের গোয়েন্দা বিভাগের লোকেরা চোখের পানি ছেড়ে আমির দোস্ত মোহাম্মদ খানের সামনে এসে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি আপনার ছেলেকে যেই যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন, আপনার ছেলে নিমক হারাম, আপনার ছেলে বেয়াদব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়া, আমাদের রাষ্ট্রের সার্বভৌমকে বিপদে ফেলে দিয়া সে পলায়ন করে কোথায় চলে গেছে জানি না। না জানি কখন আমাদের দেশটা আক্রান্ত হয়ে যায়, আমরা মরে যাই, দেশটা আমাদের হাত থেকে চলে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর সিজদায় পড়ে বলেন, আল্লাহ, নিজের ছেলেকে বিশ্বাস করে আমি দায়িত্ব দিয়েছি, শেষ পর্যন্ত আমার ছেলে বিশ্বাসঘাতকতা করলো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো। তিনি বললেন, এই ছেলেকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এগুলা চিন্তা করে দীর্ঘ এক সপ্তাহ বাসায় যান না। এক সপ্তাহ পরে আমির দোস্ত মোহাম্মদ খান বাড়িতে গেলেন, দরজায় গেলেন, চেহারা বিষণ্ণ, ঠোঁট শুকায় গিয়েছে, চেহারা শুকিয়ে গিয়েছে। স্ত্রী চেহারার দিকে তাকায়া বললেন, স্বামী রে, আপনি কিসের পেরেশানি করেন, কিসের টেনশন করেন, কি হয়েছে আপনার? কেন আপনি এক সপ্তাহ বাসায় আসলেন না? আমাকে কিছু বলেন না, একা একা কেন টেনশন করেন? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী রে, তোকে দেখলে আমার লজ্জা হয়, তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা হয়। এমন ছেলেকে তুমি পেটে ধারণ করেছো, লজ্জার বিষয়, মরে যাবার বিষয়। যেই ছেলেকে বিশ্বাস করে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়েছিলাম, এই ছেলেটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে এসেছে, আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, রাষ্ট্রের অবকাঠামোকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গোটা দেশে আমার নামে ধিক্কার, আমার দেশের গোয়েন্দা রিপোর্ট করেছে যুদ্ধের সেনাপতি ভাগছে। সেনাপতি তো তোমার ছেলে, তোমার কি লজ্জা হয় না এমন চুর একটা ছেলেকে পেটে রাখছো? তোমার তো লজ্জা হওয়ার কথা, এমন চরিত্রহীন একটা ছেলেকে তোমার পেটে রাখছো। আমি বিশ্বাস করতে পারি না আমার ঔরসে এমন নিমক হারাম সন্তান জন্ম নেই। আমি আজকে তোমাকে কেমনে কি বলি? চলে যাও, আমার রাগ কি থেকে কি বলে ফেলি বুঝি না, তুমি চলে যাও। স্ত্রীর সামনে টায় দাঁড়িয়ে গেলেন আর বললেন, স্বামী খবরদার, যে কথাগুলা বলছেন আপনি আর বলবেন না। আপনি আমার ছেলেকে নিমক হারাম বলতে পারেন না, আপনি আমার ছেলেকে গালি দিতে পারেন না। আমার বিশ্বাস কে আপনাকে রিপোর্ট দিয়েছে আমাকে বলে? আমির দোস্ত বললেন, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। রাষ্ট্রের ভিতরে মার্চ করে কাফেরেরা আফগানিস্তান দখল করতে আসতেছে, তোমার ছেলে ভাগছে। ওই কথা শুনে স্ত্রী চোখের পানি ছেড়ে বললেন, স্বামী রে, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমার বিশ্বাস তোমার সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল হতে পারে, কিন্তু আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার বললেন না? আর জোরে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আমির দোস্ত মোহাম্মদ খান বলেন, রাখো তোমার আধ্যাত্মিক কথা। আমার দেশের পত্রিকা রিপোর্ট করে
আমার বিরুদ্ধে ছেলে ভাগছে, তোমার লজ্জা হওয়ার বিষয়, মরে যাওয়ার কথা। তুমি বলো আমার দেশের সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল কয়, হ্যাঁ ভুল হতে পারে। আমির দোস্ত বললেন তোমার সঙ্গে কথা বলে লাভ নাই, যদি কথা বলি আবার ঝগড়া লেগে কি কাজ থেকে কি বলে ফেলে, তুমি চলে যাও। এই কথা বলে আমির দোস্ত ব্যাক করে চলে আসলেন, রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসলেন, সিংহাসনে বসলেন আর চিন্তা করলেন এখন কি করব, দেশ তো গেছে, কি করা যায়, কি করব। রিপোর্ট এসে আবার বলছে স্যার, গোয়েন্দা বিভাগ বলছে স্যার এখন তো ওরা মার্চ করে আমাদের কাছাকাছি চলে আসছে, দেশ তো দখল হয়ে গেল, কেন আপনি ছেলেকে বানালেন? আমির দোস্ত মোহাম্মদ খান এবার চিন্তা করেন, আমি আমার ছেলেকে যদি এই যুদ্ধের সেনাপতি না বানাইয়া আমি যদি আমার দেশের সেনাবাহিনীর প্রধানকে বানাতাম, গোয়েন্দা বিভাগের কাউকে বানাতাম, হয়তো ওরা ভাগত না। কিন্তু আমার ছেলে যার উপরে বিশ্বাস করলাম সে ভাগলো, মনে হয় আমার পরে বাঁচতে চায়, ক্ষমতায় বসতে চায়, জন্য ভাগছে। দীর্ঘদিন পরে হঠাৎ করে আমির দোস্ত মোহাম্মদ খান তাকায়া দেখেন হাজার হাজার সেনাবাহিনী মার্চ করে দেশের ভিতরে ঢুকতেছে। আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন পালাবার তো সুযোগ নাই, আমিও মরলাম, দেশটাকে বিপদে ফেললাম, কেউ পাশে নাই, কোথায় যাব? হঠাৎ করে সামনের দিকে তাকালেন, তাকায়া দেখেন তার দেশের পতাকা, কিন্তু যার হাতে দেখা যায়, যার হাতে পতাকা দেখা যায়, যারা আসতেছে দেখা যায় তার ছেলের হাতে বিজয়ের পতাকা। কোন সুবহানাল্লাহ! আশ্চর্য হয়ে গেল আমির দোস্ত মোহাম্মদ খান, কি ব্যাপার? মনে হচ্ছে আমার ছেলে তো পলায়ন করেছে, ওটা আমার ছেলে হবে কেমনে? নিজের চোখকে তিনি বিশ্বাস করাতে পারলেন না, নিজের দিলকে প্রশান্তি দিতে পারলেন না। দরজা খুললেন, জানালাগুলা খুললেন, দেখতে লাগলেন মার্চ করে করে দেশের ভিতরে ঢুকতেছে। কিন্তু যারা আসে সবাইকে তো চিনা যায়, আমার দেশের সেনাবাহিনীর কাপড়, আমার ছেলের কাপড়, আমার ছেলে সবার সামনে। কি আমার চোখ কি ভুল দেখতেছে, নাকি আমি আগের চিন্তায় আছি, নাকি রাত্রে স্বপ্নে দেখতেছি? এই কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায়া দেখেন তার ছেলে বিজয়ের মুকুট হাতি নিয়া বাবার সামনে এসে বাবাকে জড়াইয়া ধরেছে। কোন সুবহানাল্লাহ! আমির দোস্ত বললেন, বাবা তুমি না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে, তুমি কেমনে এবার আমার সামনে? তোমরা এখানে থামো, চোখের পানি ছেড়ে দিয়ে সবাইকে এখানে দাঁড় করাইয়া থামো, আমি ঘরের ভিতর থেকে আসি। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে ঘরের ভিতর দিকে যেতে লাগলেন। কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিতে লাগলেন। স্ত্রী বলে, স্বামীর কয়েকদিন আগে তো আপনি গালাগালি করে ঘর থেকে বের হয়ে গেলেন, আমার চেহারা দেখবেন না বলে আপনি বের হয়ে গেলেন, আজ কেন আপনি আমাকে এত আদর করে ভালোবাসার সুরে ডাকেন, ব্যাপার কি? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন স্ত্রীরে, ওই দিন ভুল বুঝেছি, বুঝতে পারি নাই, আমি তোমার কাছে ভুল মাফ চাওয়ার জন্য এসেছি। কেন স্বামী, কি হয়েছে? এই জন্যে মাফ চাই রে স্ত্রী, ওই দিন তুমি বলেছিলে আমার ছেলে পলায়ন করতে পারে না, আমি বলেছিলাম গোয়েন্দার রিপোর্টে পলায়ন করেছে, আজকে দেখি তোমার কথা সত্য হয়েছে, আমার ছেলে পলায়ন করে নাই, বরং বিজয়ের মুকুট মাথার মধ্যে নিয়ে আমার দেশে ঢুকে পড়েছে। কোন সুবহানাল্লাহ! আমার ছেলে আমাকে জড়াইয়া বলেছে, আব্বা তুমি আমাকে দোয়া করে দিয়েছো, বিশ্ব নবীর কথা স্মরণ করিয়ে দিয়েছো, আবু বকর ওমরের কথা স্মরণ করিয়ে দিয়েছো, মাজ আর মুআউযের কথা আমাকে বলে দিয়েছো। বাবা তুমি বলেছো মাজ আর মুআউয দ্বীনের জন্য জিহাদ করে তারা হাত কেটে দিয়েছে,
পা কেটে দিয়েছে, কলিজা বের করে দিয়েছে, মাথা কেটেছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আব্বা তোমাকে বলছি বাবা, আমি ওখানে যাওয়ার পরে আল্লাহর নামে শপথ করে বলেছি, আল্লাহ তাআলা মরে যদি যাই জিহাদের ময়দানে মরে যাব, কিন্তু বেঁচে থাকলে বিজয় নিয়ে যাব, পলায়ন করব না। আল্লাহু আকবার বলেন। আব্বা জান পলায়ন তো করি নাই, তুমি বলেছ সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে পায় হাতে আঘাত করেছে, কাফেরের হাত লটকে গিয়েছে, ব্যথা হচ্ছে, ঝামেলা হচ্ছে, হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন, যুদ্ধ করেছেন, এরপরও পলায়ন করেন নাই। বাবা তুমি কেমনে মনে করলা তোমার ছেলে পলায়ন করবে? না বাবা, পলায়ন করি নাই, আমার ছেলে আমাকে ওই কথাগুলো বলেছে। স্ত্রী তোমার কাছে জানতে চাই, আমার দেশের হাজার হাজার গোয়েন্দা যেখানে রিপোর্ট করলো, তুমি কথাগুলা মানলে না, আমি জানতে চাই তোমার কথাগুলা কেমনে সত্য হলো, তুমি কেমনে বুঝলে তোমার ছেলে পলায়ন করে নাই? তুমি কেমনে জানলে? স্ত্রী রে, তুমি রাত প্রাসাদে থাকে, বাদশার গড়ে থেকে তুমি আল্লাহর সাথে কেমনে এত বড় সম্পর্ক করলে? বাদশার গড়ে থেকে, রাষ্ট্রপ্রধানের গড়ে থেকে, মানুষ তো সাধারণ নেতার গড়ে থাকলে দিনকে ভুলে যায়, দিনের কথা মনে থাকে না, আর তুমি প্রেসিডেন্টের গড়ে থেকে আল্লাহর সাথে কেমনে এমন সম্পর্ক করেছো? আমার ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে না, তুমি কেমনে বুঝলে? আমাকে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমি আমার মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, শুনবেন এখনকার কথা। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী স্বামীকে কি জবাব দেয়? আমি এমন একজন মা চাই, এমন একজন মা চাই। আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়া বলছেন, স্বামী রে, আমি এই জন্য তোমার গোয়েন্দাদের কথা বিশ্বাস করি নাই। তোমার গোয়েন্দারা যদি রিপোর্ট করত আমার ছেলে টুকরো টুকরো হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হাত খুঁজে পাওয়া যায় না, পা খুঁজে পাওয়া যায় না, আমি বিশ্বাস করে নিতাম। কিন্তু তুমি বলেছো আমার ছেলে পলায়ন করেছে, এই কথা যদি জিব্রাইল দুনিয়ায় এসে বলতো আমি বিশ্বাস করতাম না। এই কথা যদি আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলতো আমি বিশ্বাস করতাম না। কারণ আমি জানি কোন ছেলেকে পেটে নিয়েছি, আমি জানি। আপনি তো বুঝেন না। কষ্ট হচ্ছে আপনাদের? 11:30 হয়ে গেছে, 11টা রেখা দেওয়ার কথা না, লম্বা করবো না। তাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? একটু হাতটা দেখান তো দেখি এবার, কার কার অসুবিধা হচ্ছে? এবার অসুবিধা হইতেছে? একটু টেস্ট করলাম, মানে এতক্ষণ থেকে কথা শুনতেন তো, আসেন না নাই দেখলাম যে কি কোন অবস্থায় আছে। অসুবিধা নাই তো? আওয়াজ করে বলেন নাই তো? একটা তাকবীর দিতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দার জন্যে, আবারও যদি নাস্তিকদের বিরুদ্ধে ডাক আসে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা তাকবীর দিতে পারবেন? হাত ওঠায় দেখেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করো, সবাই বলেন আমিন। হাত আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়ে বলছে, আমার স্বামী, আপনি যেই দিন বলেছিলেন আমার ছেলে পলায়ন করেছে, আমি বিশ্বাস করি নাই। আমি মুচকি হেসে চলে গিয়েছিলাম, আপনাকে পরিশান দেখেছি, কিন্তু আমি পরিশান হই না। আমি তো যে কোনো ছেলেকে আমার পেটে রাখি নাই। স্বামী তাহলে শুনেন, যেই দিন সিদ্ধান্ত নিলাম আমি সন্তান নিব, যেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্তান নিব, ওই দিন থেকে প্রতিদিন রোজা রাখি,
আর প্রত্যেক রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে যায়। ওই দিন থেকে আমাকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। স্বামীরে, যেই দিন ছেলেটা আমার পেটে আসলো, যেই দিন আমার ছেলে আমার পেটে আসলো, ওই দিন থেকে আমি প্রতিদিন রোজা রাখতাম, প্রত্যেকটা রাত্র তাহাজ্জুদের জায়নামাজে কাটাইয়া দিতাম। আর 10 মাস সন্তানকে পেটে রেখেছি। 10 মাসে আমি 30 খতম কোরআন তেলাওয়াত করেছি। স্বামী, সন্তান পেটে আসার পরে আমি কোনোদিন হারাম খাই নাই। আপনার চেহারা ছাড়া পৃথিবীর বেগানা কোনো পুরুষকে আমি দেখি নাই, কোনো পুরুষও আমাকে দেখে নাই। সন্তান পেটে আসার পরে কোনোদিন আমার চুল বের হয়ে যায় নাই, শরীর ডেকে সারা জীবন ঘুরছি। আপনি কি মনে করলেন? স্বামীরে, সন্তান পেটে আসার পরে আমি কাউকে গালি দেই নাই, অশ্লীল কথা বলি নাই, আমার জবান দিয়ে কারো সঙ্গে কটু কথা বলি নাই। আমার জবানে 24টা ঘন্টা আল্লাহর জিকির ছিল, আমার জবানে আল্লাহর জিকির ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে এতগুলা থাকবার পরে হারাম খাই নাই, অন্যায় করি নাই, কোনো হারাম কাজে লিপ্ত হয় নাই। এত কিছু করার পরে যে সন্তান দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহকে বারবার বলেছে, আল্লাহ তাআলা সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যেই সন্তানের জন্য আমি এত কষ্ট করি, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে পয়গম্বর তো বানাবে না জানি, সাহাবী বানাবে না জানি, তুমি আমার সন্তানকে ওমরের মতো সাহসওয়ালা বুজুর্গ বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রী বলেন, স্বামী যেই দিন সন্তান জন্ম নিয়েছে ওই দিন থেকে সন্তানকে যখন আমি দুধ পান করাই, সন্তান যখন কান্না করে দুধ পানের জন্যে, আমি ওই সময় মাতাকে ভালো করে ঘুমটা দিয়ে ডাকি, পা থেকে মাথা পর্যন্ত ডেকে আমি আগে ওযু করি, গোসল করি, 2 রাকাত সালাত আদায় করি। এরপরে আত্তাহিয়াতুর মতো সূরতে জায়নামাজে বসে আমি কিবলামুখী হয়ে আমার বাচ্চাকে দুধ পান করাইছি। কোন সুবহানাল্লাহ। এইভাবে আমি আমার বাচ্চাকে ছোট থেকে বড় করেছি। হারাম তো নিজে খাই নাই, অন্যায় করি নাই। এরপরে সন্তান যখন বড় হয়ে গেল, কোরআনের হাফেজ বানালাম, আলেম বানালাম, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ ছেলে। আপনি কেমনে বলেন এত ভালো ছেলে, সারা জিন্দেগি যার জন্য কষ্ট করলাম, ওই ছেলে কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারে না, ওই ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না। এই জন্যে আমি বিশ্বাস করেছি আমার ছেলে পলায়ন করে নাই। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। তিনি ওই ইন্তেকাল করলেন। সবাই মিলে হযরতে ওমরকে খলিফা বানাইয়া দিল। পরামর্শের ভিত্তিতে চলতে আছে। আমার দীর্ঘদিন পর্যন্ত 10 বছরের উপরে রাষ্ট্র চালালেন। তিনিও ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে উসমানকে খলিফা বানালেন। উসমানও ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই মিলে পরামর্শ করে আলীকে খলিফা বানালো। কিছুদিন পরে আলী শহীদ হয়ে গেলেন। সবাই মিলে হযরতে মুয়াবিয়াকে খলিফা বানালো। তিনি খলিফা হয়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত চলল। কিন্তু ওনার ইন্তেকালের আগে গোটা মুসলিম বিশ্বে নানান অন্যায় অনাচার, বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল মত বের হতে লাগলো। তিনি চিন্তা করলেন, শয়তানদের থেকে সমাজকে বাঁচাতে হলে আরেকটা তাদের মতো একটা লোককে রাষ্ট্রপ্রধান বানানো দরকার। এই জন্যে তিনি নিজে পরামর্শ ছাড়া সাহাবায়ে কেরাম যে কন্ডিশনের ভিতরে রাষ্ট্র পরিচালনা করলেন, এর বিপরীতে নিজের ছেলে, নাম কি, ইয়াজিদকে খলিফা বানালেন। যে ইয়াজিদকে খলিফা বানালেন, সেই মারামারি শুরু। কথা বলেন না কেন?
ইয়াজিদ খলিফা। এদিকে মদিনার মুসলমানেরা বললেন না, ইয়াজিদকে মানি না। ইতিহাসে লেখে ইয়াজিদ মদ পানকারী ছিল, ইয়াজিদের চরিত্র ভালো ছিল না। সাহাবায়ে কেরাম মানতে গেলেন না, কিছু সাহাবায়ে কেরাম মানলেন। আর বেশিরভাগ সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন তারা হযরতে হুসাইনকে খলিফা বানায়া দিলেন। হুসাইন খলিফা, এক রাষ্ট্রে দুইজন হয়ে গেলেন। আমার বন্ধুগণ অনেকে পরামর্শ দিয়েছে, হযরতে হুসাইনকে বলেছে কনফ্রমাইজ করে, স্যাক্রিফাইস করে মিলেমিশে চলেন, অসুবিধা নাই। হুসাইন বললেন না, যেই চেয়ারে আমার বাবা, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর, ওমর, উসমান, আলী বসেছেন, আমার বাবা বসেছেন, মুয়াবিয়া বসেছেন, ওই চেয়ারে আমি বেঁচে থাকতে স্যাক্রিফাইস করে কোনো মদ পানকারীকে বসায়া রাখতে চাই না। ঠিক কিনা বলেন? বের হয়ে গেলেন জিহাদের জন্য। বাকি তো ইতিহাস আপনারা জানেন। গেলেন কারবালায়, গেলেন কারবালায়, গেলেন শহীদ হলেন। ইতিহাস অনেক লম্বা। আমি বলতে চাই, হযরতে হুসাইন জীবন দিলেন, বাচ্চাগুলো মরল। হযরতে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে টুকরা টুকরা করা হয়েছে, সব শহীদ হলেন। কিন্তু ইয়াজিদকে মানলেন? কথা বলেন, মানলেন? কেন মানলেন না? এজন্য আমরা বলতে পারি, সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে মদের লাইসেন্সটা দেওয়া দূরের কথা, মদ পানকারীও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য সমাজে ওমরের মতো একজন আমিরের দরকার, ওমরের মতো খলিফার দরকার। ওমর একদিন রাস্তা দিয়ে হাইটা যান, দিনে না রাত্রে, তা গভীর রাত্রে হাইটা যাইতেছেন ওমর রাস্তা দিয়ে, কথাকে সংক্ষেপ করে নিয়ে যাচ্ছে। হাইটা যান হযরতে ওমর, দীর্ঘ পথ যাওয়ার পরে দেখেন একটা যুবক কি মাথার মধ্যে এক বস্তা কাঁধে নিয়ে যায়। যুবক যখন ওমর রে দেখছে, হুশ ঠিক আছে, কথা কয় না কেন? মানে শয়তান দেখলে এই রাস্তা চেঞ্জ করে যায়, অন্য রাস্তা দিয়ে যায়। বিশ্বনবী একদিন দেখেন মদিনার মসজিদ থেকে বাইরে হচ্ছেন, নামাজ পড়ে খুব তাড়াতাড়ি রাসূল আসতেছেন, হঠাৎ করে দেখেন শয়তানও আসতেছে। নবীজি বলেন, খাইছে রে, তাহলে আজকে শয়তানের সঙ্গে আমার দেখা হবে, কিছু কথাবার্তা হবে। নবীজিও আসতেছেন, শয়তানও আসতেছে। হঠাৎ তাকায় দেখেন শয়তান রাস্তা চেঞ্জ কইরা জমিনে দিয়ে পুইরা একবারে মরুভূমিতে দৌড়াইতেছে। নবীজি কই, কি রে, শয়তান দৌড়ায় কেন, ব্যাপারটা কি? পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার বললেন না? ওমরকে দেইকা শয়তান দৌড়। এই ওমর গভীর রাত্রে যখন হাঁটতেছেন, যুবক দেখছে, খাইছে, এখন যাই কই। যুবক এইমাত্র 2 বোতল মদ খাইছে। কয় বোতল? কথা কন না কেন? আরো 2 বোতল কাঁধে নিছে, বাড়িতে গিয়ে খাবে। রাস্তায় যখন ওমরে দেখছে খাইছে, ওমর যদি জানে মদ পান করি তাহলে তো মাথার থেকে, শরীর থেকে মাথা আলাদা করে দিবে। আমার বলে, এই যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেছে। ওমর সাধারণ মানুষ না খলিফা? সবাই বলেন। হাঁটতেছেন একা একা, সিকিউরিটি লাগে না, গার্ড লাগে না, কারণ ওমর সুর না। কথা বলেন না কেন? যাদের ভিতরে বই আছে, দুর্নীতি করে, জনগণের টাকা, কালবানের টাকা, মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায়, তাদের গার্ড লাগে, কারণ জনগণ দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বলছেন, যুবক কই যাও? বোনের বাড়ি যাই। বোনের বাড়ি এত রাত্র কেন? আমার বোনের বড় অসুস্থ, জ্বর উঠছে, ও মাথা তুলতে পারে না। আমার বাবা 2 বোতল দুধ দিছে। কি দিছে? দুধ। এত রাত্রে? ঠান্ডা না গরম? গরম দুধ। এখানে দুধ আছে কি? মদ ঠান্ডা হয় না গরম হয়? ঠান্ডা। হে তো বলছে দুধ, তাও বলছে গরম দুধ। মনে করছে দুধ বললে কি আর রাখবে নাকি, ছেড়ে দিবে। আমার কয় বস্তা নামা। খাইছে। এখন বললাম যে দুধ, তাও বলছি গরম। এখন হয় কি? স্যার দুধ আছে, তাও গরম দুধ। আমার বোনটা বড় অসুস্থ, মরে যায় কোন সময় জানি না। তাড়াতাড়ি আব্বু বলছে যাওয়া লাগবে। কয়েক কান্না শুরু করছে। কানলে তো যে কারই দরদ লাগে,
না লাগে না? ওমরের লাগবে, আর লাগবে। ওমরের দরদ লাগে না, ওমরের দিল নেই। জন্য আল্লাহ রাসূল বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের দিল আসাদ, শক্ত, নরম না। ওমর বলছেন না মা বস্তা খোল। এখন চিন্তা করছে বস্তা খুইলা রাইকা দিব এক দৌড়। মানে এভাবেই সে পজিশন নিচ্ছে যে বস্তার রাইখা দৌড় দিবে। আমার কয় এক হাত দিয়ে বস্তা খোল, আর তোরে আমি এক হাত দিয়ে ধরলাম। আল্লাহু আকবার বললেন না? যুবক কয় তো আর শেষ, আজকে মরে গেলাম গা। বস্তা খোল। একটা বস্তা খুলতে কতক্ষণ লাগে? আস্তে আস্তে খুলতেছে খুলতেছে, খুলে না, মানে সময় টাইম পাস করতেছে। অমর জন্য ছেড়ে দে। আমার বলছেন তুই খুলতে পারবি না, আমার কাছে দে। স্যার খুলতেছে, একটু বেজার লেগে গেছে। হঠাৎ করে যুবক দেখতেছে বাঁচার পথ নাই, অমরকে দুধ দেখাতেই হবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়া হঠাৎ করে গুনগুন আওয়াজে আমার আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা ধরা তো পড়ে গেলাম, আল্লাহ বাঁচার পথ নাই, জানি অমর আমাকে দ্বিখণ্ডিত করবে। মিথ্যা বলেছি, আমার বস্তায় দুধ নাই, মদ আছে। দুধ বলেছি, তাও গরম দুধ। অমর যখন দেখবে এখানে আছে মদ, আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ তাআলা কথা দিলাম, আমি মদ পান করেছি তুমি জানো, বোতলে মদ আছে তাও জানো, অমর জানে না। আয় আল্লাহ তাআলা তুমি যদি আজকে অমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম মুনিব, আর জিন্দেগিতে কোনোদিন তোমার তৈরি করা ঠোঁটে মদের বোতল লাগাবো না। চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আজকের পরে আর কোনোদিন মদ পান করব না। যুবক যখন মদের বোতল বের করতেছে আর বলতেছে, আল্লাহ মদ আমি জানি, এখন কি করব, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কৌশল তো বুঝেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করে দিলেন দেখেন। হঠাৎ করে বোতল বের করে যুবক ওমরের হাতে দিয়েছে। আমার হাতে নিয়ে দেখেন দুধও আছে, আবার গরমও আছে। আল্লাহু আকবার। ওমর বললেন, যা বাইচা গেলি রে, দুধ ঠিক আছে, গরমও ঠিক আছে, নিয়ে যা। যুবক কই, কিরে দুধ? আমি আনলাম মদ, দুধ তাও গরম। আমার সাথে তো দুই নম্বরই করে না, খাইলাম সেই বোতল, এই বোতলই তো আনলাম। তে অর্ধেক মদ অর্ধেক দুধ হয় কেমনে? যুবক বুঝতে পেরেছে আল্লাহ তার কথা শুনে ফেলেছেন। আল্লাহু আকবার। সাথে সাথে ওমরের পা জড়ায় বলছে, খলিফাতুল মুসলিমিন মাফ করবেন আমাকে, আমি কিন্তু মদ খাই আইছি, আর এই বোতলে মদ ছিল। আপনাকে ভয় পায় আল্লাহকে বলছি, আল্লাহ মদকে দুধ বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। রাষ্ট্রে যদি এমন খলিফা হয়ে যায়, রাষ্ট্রে যদি ওমরের মতো খলিফা হয়ে যায়, মদ খাওয়া তো দূরের কথা, মদই থাকবে না। ঠিক কিনা বলেন?